সালামুন আলাইকুম। সবাইকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসলে মানুষের কোনো কিছু করার ক্ষমতা বেসিক্যালি নাই। আল্লাহ যেটুকু তৌফিক দান করে ওইটুকুই মানুষ অর্জন করতে পারে, এর বেশি কিছু সে অর্জন করতে পারে না। তো কিতাবের জ্ঞান, এটা কিতাব না পড়লে আসবে না। আর মানুষের জন্য আল্লাহ একটি কিতাবই রেখেছেন, সেটা হলো আল কোরআন, আল কিতাব। হাদিস মানুষের জন্য রাখে নাই, এটা শয়তান থেকে সৃষ্ট। সে হাদিস আমরা শুনি, অরিজিনাল হাদিস হলো এই কোরআন। সেই জন্য কোরআনে আমি শুরু করতেছি প্রথম থেকেই। জালিকা মানে হচ্ছে ওই, আল কিতাব, আল কিতাব লা রাইবা কোনো সন্দেহ নেই, ফিহি এই তার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ নাই। ওই বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা জিবরিল রসুলকে বলতেছেন যে ওই হুদাম লিল মুত্তাকিন। হুদা হচ্ছে পরিচালনা, সৎপথে পরিচালনা। এটা হুদা, পরিচালনাটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য পরিচালনা। মুত্তাকি কারা? মুত্তাকি হলো যে বেঁচে চলে বা আত্মরক্ষা করে চলে, বা বলা যায় শয়তান থেকে নিজেকে রক্ষা করে চলে। তো তাদের জন্য হলো এই বইটা, এই গ্রন্থটা। আল কিতাব মানে হচ্ছে পুরা কোরআনটা বোঝাচ্ছে। আর শুধু কোরআনগুলো আসলে বোঝায় যে এক একটা হরফ বা এক একটা অক্ষরকে যখন পড়া হয়, ওইটার নাম হলো কোরআন। তাহলে প্রথম কথাটাই হলো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কেউ যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী শয়তান থেকে বাঁচতে চায় বা আত্মরক্ষা করতে চায় নিজেকে, তার জন্য হলো এই কিতাব। এবং যে মুত্তাকি হতে চায় না, তার কোরআন পড়ার দরকার নেই। বাংলা বাদেরা তারা হাদিসটা দেখতে সমস্যা নেই। এবার আল্লাযিনা ইউমিনুনা, যারা বিশ্বাস করে বা ভরসা করে, বিল গায়েব অদৃশ্যের প্রতি, বিল প্রতি হবে অদৃশ্যের প্রতি, ওয়াইকিমুনাস সালাত এবং সংযোগ স্থাপন করে। ওয়াইকিমুন মানে হচ্ছে স্থাপন করা, সালাওয়াত সংযোগ স্থাপন করে কার সাথে? ওই অদৃশ্যের সাথে সংযোগ স্থাপন করে, চেষ্টা করে ওহির মাধ্যমে, এই ওহি পাঠের মাধ্যমে। এবং যা জীবিকা হিসেবে দিয়েছেন আল্লাহ, তা থেকে ব্যয় করে। জীবিকা হিসেবে অনেক কিছু দিয়েছেন, এটা হচ্ছে জীবন, শুধু টাকা পয়সা না, সব কিছু। যেমন আমার কথা, আমার কাজ, সময়, আমার সময়টা আমি কিসে ব্যয় করতেছি, এটাও। তাহলে এই মুত্তাকি প্রথম কাজটাই হলো কোরআন আসার পরে অদৃশ্যকে বিশ্বাস করতে হবে, এবং দৃশ্যমান জিনিসকে বিশ্বাস দরকার নেই। দৃশ্যমান জিনিসের প্রতি বিশ্বাস করার কোনো দরকার নেই, এটা বিশ্বাসের কিছু না। যেটা দৃশ্যমান সেটা কোনো বিশ্বাসের বিষয়ই আসে না, আর যেটা অদৃশ্য ওটার মধ্যে বিশ্বাসের বিষয় আছে। তো দৃশ্যমান যারা আছে সব ফ্রড, বদমাইশ সবাই, হুজুর থেকে মোল্লা থেকে শুরু করে যারা আছে সবাই খারাপ, আমিও খারাপ। এখন আমার ইচ্ছা হলো
পথ নির্দেশ নিয়ে মুত্তাকি হওয়ার ইচ্ছা, চেষ্টা। তাহলে প্রথম কাজটাই হলো এটা। এবার আসে 4 নম্বরে আছে যারা, এই যার একটা মুত্তাকি বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য পেলাম যে যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন তা ব্যয় করা, খরচ করা, যা যা দিয়েছেন, শুধু টাকা না, সব। আরেকটা হচ্ছে, প্রথম হচ্ছে অদৃশ্য স্থাপন করা, সালাত সংযোগ স্থাপনের চেষ্টা করা, সালাত সংযোগ স্থাপন করতে হবে, চেষ্টা করা। এবং বিশ্বাস যা অবতীর্ণ হয়েছে হচ্ছে রবিন উনজিলা, হচ্ছে তোমার প্রতি, তোমার প্রতি। এখানে কোনো রাসুল মাসুল কিচ্ছু লেখা নাই, তোমার প্রতি। আমার প্রতি আল্লাহ তাআলা তোমার প্রতি বলতে আমাকেও বুঝাইতে পারে, কারণ যে পড়বে সে পাঠক, সেই হয়ে যাবে এই তোমার প্রতিটা। আমি পাঠ করতেছি, তাহলে আমার প্রতিও হবে। আর রসুলের প্রতি তো হইছেই, সেটা তো পাইছি। হ্যাঁ, এটা তো রসুলের প্রতি হয়েছে দেখি তো এটা বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে বলে না যে হাদিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তোমার প্রতি এই যে অবতীর্ণ করা হয়। এবং উনজিলা ওয়ামা, এবং যা অবতীর্ণ হয়েছে কবলাকা, আমার যে আমার পাঠক, আমি পাঠক, আমার পূর্বে ইলিয়াস কোরআন পড়তেছি, পূর্বে যা যা অবতীর্ণ হয়েছে, তো ইঞ্জিল কোরআন থেকে পাওয়া যায়, তওরাত, ইঞ্জিল, এইসব, এই যা এইগুলো অবতীর্ণ হয়েছিল, এইগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, ভরসা করবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাস রাখবে। আখিরাত বলতে এই, আমার মৃত্যুই হলো আমার আখিরাত, মৃত্যুই আমার আখিরাত। এবং মৃত্যুর পরের যে জীবন হয়ে যে আবার জীবন চালু হবে দেহ ত্যাগের পরে, ওই বিচার ব্যবস্থা সব এগুলা। আর ফাইনাল আখিরাত তো আছে, পৃথিবী ধ্বংসের আখিরাত, যেটা ওগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, 100% ভরসা হবেই। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই জিনিসগুলো যারা করবে তারাই আসলে সৎ পথে পরিচালিত হবে, তারাই পরিচালিত হচ্ছে, এবং তারাই হচ্ছে কি সফল কাম, যারা এই পরিচালিত হচ্ছে সৎ পথে। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফার, অবিশ্বাস করেছে, সাওয়াউন আলাইহিম, এই জিনিসগুলো যারা অস্বীকার করতেছে, তাদের জন্য তুমি আনজারতাহুম আম লাম তুহুম, সতর্ক করো অথবা লাম তুনজিরুহুম, না তুমি সতর্ক করো, সতর্ক করো বা না করো, লা ইউমিনুন, তারা ভরসা করবে না, তারা ভরসা করবে না। তার মানে প্রথম কথা হচ্ছে যে অবিশ্বাস করলেই তাদেরকে আর সতর্ক করে কোনো ফায়দা নাই, সোজা কথা, বাংলা কথা। অবিশ্বাস করলে ফায়দা নাই কেন? কারণ অবিশ্বাস হওয়ার সাথে সাথেই উপরের কথাগুলোর মধ্যে যারা সামান্য কোনো সন্দেহ পোষণ করবে তারাই অবিশ্বাসী। এবং তারা কি হবে, তারা এরকম হওয়ার কারণটা কি? কারণ খাতাম আল্লাহ, এই যে খাতাম, খাতাম মানে কিন্তু সিল মেরে দিয়েছেন, সিল মারা। এটি কেমনে শেষ হয়? খাতামান নাবি, সিল মারা নবী ভাই। খাতামান নাবি কোনোদিন শেষ নবী হয় না, এটা আখেরি না। খাতাম, এই যে লেখা খাতাম, খাতাম আল্লাহ, আল্লাহ খাতাম মেরে করে দিয়েছেন, মানে সিল মেরে দিয়েছেন। আল্লাহ কুলুবিহীন, অন্তরের উপর তাদের, কুলুবের মধ্যে, ওয়ালা সামিহিম, এবং তাদের শ্রবণের মধ্যেও, ওয়ালা আবসারিহিম, তার মানে
অন্তরের উপর তো মারছেই, যে শুনতেছি শোনার উপরে মারছে, এবং যা দেখতেছি এটার উপর মারা। এই যে বলতেছি কোরআন, এটা মানবো না, ওই হাদিস, ওই সেই হাদিস, রসুলের হাদিস বললে যেগুলো, সেই হাদিসেই তারা যাইব গা, ওটা শুনবো না, কানে ওগুলো ডুববো না। অন্তরে আল্লাহ মাইরা দিছে, একদম খারার উপর মাইরা দিছে। তো এই সিল কিন্তু উঠানো যায়, আল্লাহ যেদিন উঠে দিবে ওই দিন সিলটা উঠবো, শ্রবণও ক্লিয়ার হবে, তখন কোরআন ঢুকবো, তখন আর হাদিস ফাদিস লাগবো না, তথাকথিত তাদের হাদিস, সহি হাদিস, তথাকথিত তাদের সহি হাদিস, তথাকথিত তাদের ইয়ের হাদিস, ফানোয়াট ফালতু। আচ্ছা, ওয়া আলা এবং আবু সালাম দৃষ্টির মধ্যেও সমস্যা আল্লাহ তালা সিল মারা দিছে। তাহলে 3টা জায়গায় সিল মারা, শ্রবণ অন্তর, শ্রবণ অন্তর দেখা, এই 2টা জিনিস দিয়ে কিন্তু অন্তর খোলে, শ্রবণ এবং দৃষ্টি। এটার উপর দিশাওয়া আবরণ দিয়ে দিয়েছে, দৃষ্টির উপর মানে দেখতেছে, এটা এটা না, এই যে আমার পাশে ফেরেশতারা আছে, এটা আমি দেখতে পাবো, না যে কোরআন পড়বে হ্যাঁ দেখতে পারবো, এই যে আছে, অনুভব করতে পারবো। এই দেখা অন্তরের দেখা ভাই, এটা ফিল করতে হবে। হ্যাঁ, এই জন্য শ্রবণ, কোরআন শ্রবণ হইব না। কোরআন যাদেরকে সিল মেরা দেওয়া, হেরা কোরআন বুঝবো না, এরা তাদের কাছে কোরআন মরবে ওই আহমদুল্লাহ হুজুরের মতো, আবলা আহমদুল্লাহ আছে না, আবলা বদমাইশটা, এই বদমাইশটার মতো। কি করছে হ্যাঁ, হ্যাঁ কইছে কোরআন হাতায় বলে কিচ্ছুই পাওয়া যায় না, পাইকারি বলে, হালা হালা, বদের হাড্ডি কয় কি, কোরআন বলে পাইকারি। আমি দেখতেছি কোরআনের মধ্যে ছবি আছে। আচ্ছা কি বলছে, তাদের জন্য হচ্ছে গাজ আজাব আজিম, শাস্তি, কঠিন শাস্তি। আবরণ তো মারাই, শাস্তিও আছে। দুনিয়াতে সে অন্ধ হয়ে চলবে, বুঝবেই না যে অন্ধ হয়ে আছি আমি, আল্লাহ মাফ করেন। তাহলে খাতাম আল্লাহ কুলুবহিম, তার অন্তরের উপর, শ্রবণের উপর, সামহিম শ্রবণের উপর, ও আবসরাহিম দৃষ্টির উপর, ওয়ামিনান নাস এবং মানুষের মধ্যে, মাইয়াকুলু যারা বলে, কে বলে, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখিরাত আখিরাতের উপর, অথচ ওয়ামা কিন্তু না, হুম তারা, বি মুমিনিন তারা মুমিন বিশ্বাসী নয়। মুমিন কিন্তু এটা অন্তরে বিশ্বাসী নয়, তারা মুখে বিশ্বাসী, মধ্য হতে, মানুষের মধ্যে হতে, মুখে খালি বলতেছে, যারা বলছে, কিন্তু ভিতরে তারা বিশ্বাসী নয়। তারা বলতেছে যে হ্যাঁ কোরআন বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআন থেকে একটি রেফারেন্স দিলে ওরা নিবে না, ও তখন তার হাদিস লাগে। এইগুলা হচ্ছে তারা টোটাল, এইটা হলো টোটাল, এই যে এর মধ্যে পড়ে। এমন আছে যে বলে আমরা ইমান আছি, ইমান আছে, পাক্কা ইমান, অথচ কোরআনের উপর তাদের ইমান নাই। কোরআনের উপর ইমান না আনলে আলটিমেটলি বেল নাই। ইউখাদিউনা, তারা প্রতারিত করে চায় আল্লাহকে, এবং ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে, যারা কোরআনের উপর ঈমান আনছে তাদেরকেও এরা প্রতারিত করতে চায়, বগিচগি বুঝায়, হাদিসের বিভিন্ন বগিচগি আবজাব, এত রাকাত পড়লে এত রাকাত হয়, এত এই বললে এত হয়, এই সবে ওই সব পালসাল আবজাব যত কথাবার্তা এই হাদিস থেকে যখন কইব, এটি দিয়ে আমগো প্রতারিত করতে চায় যারা কোরআনে বিশ্বাসী। ওয়ামা কিন্তু না, মা
ইয়াখদাউনা, তারা আসলে ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে প্রতারিত করে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এটা অনুভবই করে না। ভাই খুবই ডেঞ্জারাস কথাবার্তা। আমি যে প্রতারিত হচ্ছি এটা তো আমার অনুভব করতে হবে ভাই। হ্যাঁ, প্রতারিত, এই প্রতারিত করতে চায় আল্লাহরে, কি আল্লাহরে কেমনি প্রতারিত করতে চায়? এটার প্রশ্ন। আল্লাহরে কি প্রতারিত করা সম্ভব? সম্ভব না। এটাই লিখছে যে তোরা বেড়া আমার আমগো মাইরা দিছে, বলি না ভাই যে মাইরা দিলি আমারে, প্রতারণা করলি আমার সাথে। আসলে নিজের সাথেই করছস, নিজের লগেই করছস তুই প্রতারণা। তোরা কোরআন কি মানতে চাস না? কোরআনকে বলস পাইকারি না, কোরআনকে বলস তোরা কি খাতায় কিচ্ছু পাস না তোরা। হ্যাঁ, প্রতারিত করার সঙ্গে এই যে এইভাবে প্রতারণা করে শালারা এদের পাল্লায় যারা পড়ে সে আসো গো, ও মারা খাওয়া সারা, তাইলে প্রতারিত করবার চায়। বগি চগি বুঝে হাদিসের দুনিয়ার বগ চোখ বুঝে আমগো প্রতারণা করবার চায়। আসলে নিজেরাই ধরা এটা। ফি কুলুবিহিম, তাদের কুলুবের মধ্যে মারাদন মারাদ মারদুদ আছে, মার্দ রোগে ভরা। কলব পরিষ্কার না, কলব পরিষ্কার করতে হবে ভাই। রোগে ভরা। ফাজাদাকু হুমু লাহু, আল্লাহ কি করে বৃদ্ধি করে দেন। মারাদন, রোগ যা আছে এটা আরো বৃদ্ধি করে দেন। মানে আরো এরা তেমনিও রোগে ভরা। তো এই রোগ তো আছেই, আরো রোগ অন্তরের মধ্যে ঢুকায় দেওয়া যায়। এবং এরপর কি করে, কষ্টদায়ক শাস্তি। আলিম, আযাবুন আলিম, বিশাল বিমা, কেন, এই জন্য যে কেন জীবন, তারা মিথ্যা, এটা মিথ্যা আরোপ হবে, মিথ্যা আরোপ করতো। মিথ্যা আরোপটা কি করতো? এই যে কোরআনকে বলতো পাইকারি, কোরআনকে তারা বলতো হাতায় আর কিচ্ছু পাই না, কোরআনে কিচ্ছু নাই, এরকম এরা হচ্ছে। এই জন্য এই যে যারা যে মিথ্যা বানায় বলতো হাদিসকে প্রদান করার জন্য। হ্যাঁ, মুফাসসিরে কোরআন পাইবেন, কোরআনে কি তাফসির কারুক আমরা, মুফাসসিরে কোরআন পাইবেন না। একটা হাফেজও অর্থ সমস্ত করবে না, খেয়ে খালি মুখস্থ করো, বোঝা দরকার নেই, বুঝিয়া মুখস্থ দরকার নেই। বুঝিয়া মুখস্থ যে করবে হে হলো আসল। তারা মিথ্যা আরোপ করতো, জীবন, তারা মিথ্যা আরোপ করতো কোরআনের উপরে। এই মিথ্যা আরোপ করার কারণে সত্য নিজে তাদের সমস্যা হইতো। তারা স্টাইলে যে পড়াশোনা প্রতারিত করতো, বিভিন্ন হাদিস মাদিস দিয়া অনুভব করতে পারে না, কারণ এই অন্তরের রোগ আছে। সারা অন্তর রোগটা কি, অহংকারী আর কি, মানে না আমারটাই ঠিক, এইটাই। আমি ভুল হইলে আমারটা বলবেন কোনটা ভুল হইতেছে। 11 নম্বর আসে না, ওয়াইদা কি লালা, যখন বলা হয় লাহুম, তাদের উদ্দেশ্যে, লা তুব সিধু, বিপর্যয় সৃষ্টি করো না, ফিল আর্থ, পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, বা ভেজাল সৃষ্টি করো না। তোরা হাদিস মাদিস দিয়ে ভেজাল সৃষ্টি করে দিস, এটা বহু তাকে করে ফেলাইছে, তোরা করিস না। এখনো বারবার বলতেছি ভাই, হাদিস মাদিস বাদ দেন, আল্লাহর রাস্তায় আসেন, কোরআনের রাস্তায় আসেন। বলবি এই যে বলতেছি উল্টা আমগো বলবে যে আমরা বিপর্যয় করতেছি, বলবি কি যে কোরআন বলবে হ্যাঁ বলে বিপর্যয় করতেছে, তো এরা ফিট নাই তো বললে। আচ্ছা, কলু, তারা বলে ইন্নামা তাহ মুসলিহুন, আমরাই সংশোধনকারী। না না না, আমরাই সংশোধনকারী। এই যে আমগো হুজুররা, এরাই বলে সংশোধনকারী।
যে অবস্থা সংশোধনকারীগুলোর অবস্থা, তাহলে বিপর্যয় আসলে এরাই সৃষ্টি করতেছে। আলা ইন্নাহুম, সাবধান, নিশ্চয়ই তারা এই যে হুমুল মুফসিদুন, আল্লাহ তাআলা বারবার সাবধান করছে, ভাই তোরা ওর থেকে সরে দাঁড়া। যারা কোরআনে থাকে না, কোরআনের সাথে যারা শরিক করে, হাদিস লয়েছে, তাদের থেকে সাবধান। তারাই আসলে আল্লাহ বলে দিচ্ছে তারাই বিপর্যয় সৃষ্টিকারী আসলে, কিন্তু লা ইয়াশউরুন, তারা অনুভবই করে না। এরা যদি আমার ক্ষেত্রে বলেন যে আমি বিপর্যয় করতেছি, কেমনে ভাই? কোরআন কেমনি বিপর্যয় করাতে পারে? বরঞ্চ কোরআনে যারা নাই তারাই বিপর্যয়কারী। সমাজে বিপর্যয়, যত ধরনের সমাজে খারাপ চলতেছে, এই এই কোরআনকে একনিষ্ঠভাবে না মানার কারণে। এখন 12 পর্যন্ত আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করছেন, 13 থেকে 25 পর্যন্ত পরে আরেকটা ভিডিওতে ছাড়বো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত যা যা বলেছি তা বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম।